এক মাসও কি টিকবে না প্রফেসর ইউনূসের সরকার? বন্ধুরা, আমরা এই পুরো কন্টেন্ট জুড়ে এই প্রশ্নটির জবাব খুঁজব। আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলে নতুন, বন্ধুরা, আমার নাম অ্যাডভোকেট আলী হোসেন। আমি কুমিল্লা আদালতে কর্মরত আছি। বন্ধুরা, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, সেই সূত্রে এই কন্টেন্ট। বন্ধুরা, বর্তমান সরকার ফর্ম করার পরে ট্রায়াল অ্যান্ড এররের ভিত্তিতে তাদের বিভিন্ন লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসতেছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আবারও নতুন করে বিভিন্ন লোককে নিয়োগ দিয়ে সরকার গঠনের প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথে গতকালকে বৈঠক করেছে বর্তমান সরকার এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছে। বন্ধুরা, পরামর্শগুলি হয়তো ভবিষ্যতে বাস্তবায়ন আমরা দেখতে পারবো। এই পরামর্শগুলির মধ্যে বিএনপির সাথে বিশেষ করে নির্বাচনী সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, এই বিষয়গুলি নিয়ে বন্ধুরা আলাপ আলোচনা হয়েছে। এখন আমরা চলে আসি বর্তমান প্রসঙ্গে। বন্ধুরা, শেখ হাসিনা কল রেকর্ডে এই কথাগুলি আসলে কেন বললেন? প্রথমত আমরা জানতে চাই এই কল রেকর্ডগুলি কেমন করে ফাঁস হয়। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা পেগাসাস নামক একটি সফটওয়্যারের কথা শুনেছি যে ইসরায়েল থেকে ক্রয় করা হয়েছে। এটা দিয়ে নাগরিকদের সকল কল রেকর্ড করা হয় এবং যেইগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেইগুলি সরকার ব্যবহার করেন। বর্তমান সরকারও কি পেগাসাস সফটওয়্যার দিয়ে জনগণের কথা কল রেকর্ড করতেছেন? বন্ধুরা, এই প্রশ্নের জবাব সরকার দিতে পারবে, কিন্তু আমাদের ধারণা কি, যদি সরকার পেগাসাস দিয়ে এই কল রেকর্ড করেন তাহলে সরকার ইচ্ছা করে এগুলি ছড়িয়ে দিচ্ছে, নাকি শেখ হাসিনা তার নিজেদের লোকজন দিয়ে এই কল রেকর্ডগুলি ফাঁস করে দিচ্ছে? যদি দ্বিতীয় প্রশ্নটির উত্তরে আমরা ধরে নেই যে শেখ হাসিনা এই কল রেকর্ডটি ফাঁস করেছেন, তাহলে এই কল রেকর্ডটি উনি কেন ফাঁস করবেন? ওনার প্রয়োজনীয়তা কি? বন্ধুরা, আপনি জানেন যে উনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রকাশ্যভাবে ওনার পক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। ডক্টর ইউনূস বলেছেন ওনার মুখটাকে চুপ রাখতে হবে। এখন উনি রাজনীতি করা মানুষ, উনি খুব কাছাকাছি আছেন, যে কোনো মুহূর্তে বাংলাদেশে চলে আসতে পারেন, এই ধরনের ধারণা ওনার রয়েছে। এখন উনি তো আর চুপ করে থাকতে পারেন না, উনি কথা বলেন। তো কথা বলার এক প্রসঙ্গে উনি বললেন যে ডক্টর ইউনূস হয়তো আর এক মাসও ক্ষমতায় থাকতে পারবেন না। এখন আমরা বিশ্লেষণ করি যে আসলে কি হতে পারে আগামী এক মাসে। শেখ হাসিনা কেন এই এক মাসের সময়সীমার কথা বলেন? এর পিছনে দুইটি যুক্তি আছে। এক হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছেন এই সরকারের প্রতি এবং সরকারের প্রশাসনের প্রতি, বিচার বিভাগের প্রতি একটা ভয় ভীতি দেখানো, যাতে সঠিক ওয়েতে বর্তমান সরকার আগাতে না পারে। এছাড়া অন্য একটি কারণ আছে, সেটি হচ্ছে ওনার যে দলের নেতা কর্মী আছেন ওনাদের মনোবল চাঙ্গা করার জন্য শেখ হাসিনা এই কৌশল অবলম্বন করেন। যেহেতু উনি সরাসরি রাজনীতি করতে পারছেন না, তাই ইনডাইরেক্টলি প্রেস বিজ্ঞপ্তি, এই জনের সাথে কল রেকর্ড, সেই জনের সাথে কল রেকর্ডের মাধ্যমে উনি ওনার অবস্থান, উনি যে আছেন, উনি যে কিছু করতেছেন দলের জন্য, উনি যে দলের জন্য চিন্তা ভাবনা করতেছেন, দলটা গুছিয়ে রাখতেছেন, এই বিষয়ে দলের সবাইকে ওনার একটা রেগুলারিটি জানান দিচ্ছেন, বুঝাতে চাচ্ছেন উনি এই দলের সাথে আছেন। বন্ধুরা, এবার চলেন আমরা খুঁজি সেই প্রথম প্রশ্নটির উত্তর। আসলেই কি এই সরকার মাত্র এক মাস ক্ষমতায় থাকবে? না বন্ধুরা, আমরা সেটা মনে করি না। আমরা এটা এই জন্য মনে করি না, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা জানেন যে ছাত্ররা ছিলেন, সারা বাংলাদেশের আপামর জনতা, সকল দলের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, যাদেরকে বর্তমানে আপনি খুঁজেও পাবেন না। তারা তাদের নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছেন। কেউ কেউ অ্যাক্টিভ আছেন, বেশিরভাগই তারা তাদের নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু তাদের 100% সহযোগিতা, সহমর্মিতা এই সরকারের সাথে আছে। সেই কারণে যেই সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্টের, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারকে এত সহজে নামানো যাবে না বন্ধুরা। তাহলে শেখ হাসিনা কেন এগুলি করেন, কেন এগুলি বলেন?
যার জবাব আমি ইতিমধ্যেই আপনাদেরকে দিয়েছি। বন্ধুরা, আমার বিশ্লেষণ ভুল হতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনারা হয়তো ভালো জানতে পারেন। আপনাদের মতামত আমাদেরকে জানান। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, কমেন্ট দিন, লাইক দিন। আরও একটি পর্বে আমাদের কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।